1 লিটার গ্যাসে 40 প্লাস যাচ্ছে। তাহলে আর কি যে আমার তো পেট্রোলের চেয়ে আমার গ্যাসই ভালো। নড়াইলের লোহাগড়ার রাধানগর বাজার সাধারণ এক বাজার হঠাৎই হয়ে উঠেছে কৌতূহলের কেন্দ্র। কারণ এখানে তেলের লাইনে দাঁড়াতে হয় না, চোখের সামনে ছুটে চলে গ্যাস চালিত মোটরসাইকেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকট যখন তীব্র, ঠিক তখনই ব্যতিক্রমী এক সমাধান হাজির করেছেন দুই ভাই। পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি, তাদের হাতেই তৈরি হয়েছে গ্যাস চালিত এই মোটরসাইকেল, যা এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। আমি কখনো দেখি নাই যে গ্যাস সিলিন্ডারে মোটরসাইকেল চালানো যায়, আজকে দেখে অবাক হলাম। গ্যাস দিয়ে আমরা শুনিনি যে মোটরসাইকেল চলছে, এখন আমাদের চোখের মাঝেই দেখতেছি যে গ্যাস দিয়ে নাকি মোটরসাইকেলও চলে। জীবনে দেখি যে মোটরসাইকেলের সিলিন্ডার ফিট করে মোটরসাইকেল রানিং করেছে। আমার নিজের একটা গাড়ি ঘরে পড়ে গেছে, তেলের অভাবে চালাতে পারতেছি না। ছোট ভাই জীবন শেখ 4 বছরের অভিজ্ঞতায় ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামত করতে করতেই মাথায় আসে ভিন্ন কিছু করার ভাবনা। সেই ভাবনা থেকে গ্যাস সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে পরিবর্তিত কার্বোরেটরের সঙ্গে সংযোগ দিয়ে পুরো মোটরসাইকেলকে চালানো হচ্ছে গ্যাসে। প্রথমে বড় সিলিন্ডার ব্যবহার করা হলেও এখন তারা কাজ করছেন ছোট বহনযোগ্য সিলিন্ডার বসানোর দিকে, যাতে সহজেই চলাচল করা যায়। আর সেটি হতে পারে পরবর্তী বড় পরিবর্তন। আমার যে মডিফাই করা আছে, ধরেন কি যে ডাইরেক্ট যদি আমি লাইন দিতাম তাহলে তো আর কি যে আমার গ্যাসে আগুন ধরে যেত, কিন্তু আমার সে লাইন করা নাই যে আমি আরো 1 সপ্তাহ ধরে আর কি যে গাড়ি চালাচ্ছি, কোনো সমস্যা আমি পাই নাই। বড় সিলিন্ডারে চলতে সুবিধা হচ্ছে, কারণ কি যে 2 জনের বেশি 3 জন হচ্ছে না। ওটা দিয়ে আপাতত চেক করা হচ্ছিল যে কাজ হচ্ছে কিনা, তা ওটাই সাকসেস পাইছি। এর জন্যই ছোট ট্যাঙ্কি করা হয়েছে, যেটাই গ্যাস সেটাই করবো, এটাতে ট্যাঙ্কি করবো। এদিকে মোটরসাইকেলটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্থানীয়দের কণ্ঠেও মিশে গেছে বিস্ময় আর প্রশংসা। সংকটের সময়ে এই ছোট উদ্ভাবন বড় প্রশ্ন তুলছে, বিকল্প জ্বালানির পথে কি এগোতে পারবে বাংলাদেশ? নড়াইলের এই দুই ভাই যেন সেই প্রশ্নেরই বাস্তব উত্তর খুঁজে পেয়েছেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।